কত সুন্দর আইসক্রিম হয়েছে। তো এইভাবেই কিন্তু ক্রিম ছাড়া বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। এখন তো গরমের দিন, গরমকাল, যেহেতু আমের সিজন, তো এই সিজনে আমের আইসক্রিম বানাবো না এমন কি হয়? তো আজকে সেই আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের সামনে। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকে রান্না করে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো এবার শুরু করি আইসক্রিমটা বানানো। তো প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 500 গ্রাম। তো ভালো করে জাল করে নিয়েছি আগের থেকেই। তো এই দুধটা আগে কড়াইতে দিয়ে দেবো। তো এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি আমাদের স্বাদ মতো দিচ্ছি, তো আপনারা যখন বানাবেন তখন আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি যেহেতু আইসক্রিমটা ক্রিম ছাড়া বানাবো, তো ওই জন্য আমি এইভাবে একটা ক্রিম তৈরি করে নেবো। এবারে ভালো করে এটা ফুটিয়ে নেবো। দুধটাকে আমি জাল করে করে একটু ঘন বেটার তৈরি করে নেবো। এটা তো অলরেডি ঘন হয়ে আসছে, তো আর একটু জাল করে নেবো আমি। এদিকে দেখো, আমার দুধের একটা ঘন বেটার তৈরি হয়ে গেছে। দেখো, দেখেই মনে হচ্ছে ক্রিমের মতো। তো এটা এখানে ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি এখানে সুন্দর সুন্দর দুটো আম নিয়ে নিয়েছি। তো আম দুটোর আমি পিউরিটা বের করে নেবো। তো তার আগে আম দুটোকে একটু কেটে নেবো। দেখো, আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি এখান থেকে জাস্ট পিউরিগুলো বের করে নেবো। দেখো, পিউরিগুলো আমি বের করে নিয়েছি। এবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো ওই মিক্সি জারে আমি এটা একটু পেস্ট করে নেবো। দুধটা আমার ভালোই মোটা হয়ে গেছে। তো এবার আমি এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবো। বন্ধুরা, আমগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমটার মধ্যে কোনো শ্বাস থাকে কিনা তার জন্য আমি কিন্তু একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিতে একটু ছেঁকে নেবো। তো এখানে কিন্তু ছেঁকে নেওয়াটাই ভালো। তো দেখো কতটা শ্বাস বেরিয়েছে। তো এই শ্বাসটা কিন্তু আমি নেবো না। এই শ্বাসটা আমি আলাদা করে তুলে দেবো। আর এদিকে কিন্তু আমি যে দুধের ক্রিম বানিয়ে নিয়েছি সেটাও আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেবো। এর মধ্যেও কিন্তু ডেলা ভাব থাকতে পারে। এই দেখো বন্ধুরা, কত ডেলা ভাব রয়ে গেছে এর মধ্যে। তো ওই জন্য একটু ছেঁকে নিলে আমার আইসক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে। এবারে এই দুধ আর আমটা আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। তো দেখো, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এবারে আইসক্রিমগুলো আমি সেট করার জন্য এরকম 4টে মোল্ড নিয়েছি। তো আপনারা চাইলে আপনারা যে কোনো রকমের মোল্ড নিতে পারেন। তো আমার কাছে এগুলোই ছিল, তো আমি এগুলো দিয়ে এবার আইসক্রিমটা সেট করব। এবারে আমি 4টে মোল্ডে ঢেলে দেবো। তো আমার সেটা আইসক্রিমগুলো বসানো হয়ে গেছে। এবারে আমি আইসক্রিমটা আমার যেহেতু এগুলো ঢাকনার ব্যবস্থা নেই, তাই আমি প্লেটে করে ঢাকা দিয়ে দেবো। আইসক্রিমগুলো তো আমি সেটা বসিয়ে নিয়েছি। এবার 8 থেকে 10 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর আবার ফিরে আসবো আপনাদের সামনে। তো চলে এসেছি বন্ধুরা। আমি 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার কত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম রেডি হয়ে গেছে। তো আমি একদম ক্রিম ছাড়াই আইসক্রিমটা তৈরি করে ফেলেছি। তো কি সুন্দর হয়েছে দেখুন একবার। তো আইসক্রিমটা আমি একবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর। তো এই আইসক্রিমটা কিন্তু খেতেও খুব অসাধারণ লাগে। যেরকম খেতে লাগে সেরকম দেখতেও হয়েছে। তো এইভাবেই বানিয়ে খাবেন। আজকের আইসক্রিমটা দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো আমাকে কমেন্ট করে জানাবে।
আইসক্রিম রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করবেন, পাশে থাকবেন। তা আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।